বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া। তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে, আপনাকে প্রথমেই তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে যে নির্বাচনী বিধিমালা স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। সেই দলীয় প্রধান হিসেবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে, তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাবো, তাদের আন্তরিকতাটাও আমরা দেখতে পাবো যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন। প্রবাসী ভোটের ক্ষেত্রে তিনটা জিনিস আমরা চাচ্ছি যাতে করে প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ব্যারিয়ারটা কমে। প্রথমটা হচ্ছে 19 নভেম্বর থেকে 23 ডিসেম্বর আপনাদেরই যে সময়সীমা, সেটার মধ্যে আবার জোন ভাগ করে 5 দিন দিয়েন না। 5 দিন হলে অনেকের জন্যই অসুবিধা হবে এবং এই আর্টিফিশিয়াল ব্যারিয়ারটার খুব যৌক্তিকতা নাই। পুরোটা সময় জুড়ে যাতে সব জোন থেকে ওনারা রেজিস্টার করতে পারে সেই ব্যবস্থা করবেন। একটা 24/7 হেল্পলাইন এবং কতক্ষণের মধ্যে কমপ্লেইনগুলো রিজলভ হবে সেটার একটা রূপরেখা এবং আপনাদের হেল্পলাইনগুলো ভিজিবল করা। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি দুইটারই ইনফরমেশন ম্যানুয়ালি দেওয়ার ব্যবস্থা করা এবং যে কোনো একটার মাধ্যমে যাতে রেজিস্টার করতে পারে। আমাদের এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। অন দ্য কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন, অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে, তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো। ইলেকশন কমিশন তার স্বতন্ত্র স্বকীয় যে সত্তা রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দেব এবং ইলেকশন কমিশন যেভাবে হলে ইলেকশনকে দিক নির্দেশনা দিবে আমরাও সেভাবে মেনে চলার চেষ্টা করব। প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে, অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে ওই মুখটা দেখে চেনা যাবে আপনি কে। সেজন্য আমি বলবো যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন, দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না। যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম, আমাদের যারা নারী সহযোদ্ধাবৃন্দ রয়েছে তাদের প্রতিদিন সাইবার হ্যারাসমেন্টের আমরা শিকার হচ্ছি। ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যারা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন, রিয়ালি এটা আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ বাংলাদেশে বড় একটা সংখ্যক এখন নারী রয়েছে। ইলেকশন ডেতে যেদিন ইলেকশনটা হবে সেদিন যাদের বয়স 18 হবে তাদের বিষয়ে আপনাদের ব্যবস্থা কি থাকবে, অর্থাৎ আপনারা যে সিস্টেমটা চালু করেছেন সেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে যাদের বয়স 18 হবে আপনারা তাদেরকে ভোটার লিস্টে, আমরা বলে যে ইলেকশন ডে পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে এই প্রক্রিয়া নিয়ে আসার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমরা এটা জানি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু যেই দিন ইলেকশন হবে একজন ব্যক্তির ওই দিন হলো 18 বছর বয়স, আপনি তাকে ভোটদান থেকে তার অধিকার থেকে আপনি তাকে ডিপ্রাইভ করলেন। সো এই বিষয়টা আপনারা আবার ভেবে দেখার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।